আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। জি। কলকাতা থেকে বলছি। বলেন। আমার থেকে আমি বলছি যে আমাদের শ্বশুর বাড়ি এখানে থেকে। যেটা ক্যাশ পয়সা নেয় ওটা হচ্ছে চেয়ে নেয়। আর বাকি ঘর সাজানো যেরকম খাট আলমারি এইগুলো হচ্ছে চাইতে হয় না, সমাজের এমন প্রচলিত হয়ে গেছে দিতেই হবে মেয়ের বাপকে। তো দিতেই এটা হবে কি যদি এটা হারাম। যৌতুকেরই অন্তর্ভুক্ত হবে? হ্যাঁ, যৌতুক যৌতুক, জি। দিতেই হবে। দেখেন, যৌতুকের বিষয়টি যদি মেয়ের বাবা মনে করে যে দিতেই হবে, এটা সামাজিক চাপ, পারিবারিক চাপ, না দিলে আমার মেয়ে সুখে থাকবে না, অথবা ছেলের পক্ষ, ছেলের বাপ মা, ছেলের পরিবারের লোকেরা মনে করে যে না, এটা তো তাদের মানুষত্ব, দিতে হবে। আমরা না হয় চাইলাম না, কিন্তু তাদের একটা মানুষত্ব তো আছে, ভদ্রতা তো আছে। এসব ভাষাগুলি কিন্তু শুনেছি ছোট থেকে সমাজে। যদি এমনটা হয়, কোন এক পক্ষের ধারণা এমনটা থাকে, তাহলে যৌতুক হারাম। সেটা আপনি টাকার আকারে দেন, আর টিভির আকারে দেন, আর মোবাইলের আকারে দেন, আর আপনি সেটা ফার্নিচার আকারে দেন, হ্যাঁ, জমি জায়গার আকারে দেন, বাড়ি বানিয়ে দেন, সব যৌতুক। ছোট দেন, বড় দেন, সব যৌতুক। কিন্তু বিয়ে শাদীর অনুষ্ঠানে কোনো কিছু দেওয়া হলো না, আর তারপরে হাদিয়ার রাস্তা খোলা আছে, হাদিয়া তোফা গিফট উপঢৌকনের রাস্তা খোলা আছে উভয় পক্ষ থেকে। এক পক্ষ থেকে শুধু খোলা নেই যে শ্বশুরকে দিতে হবে, মেয়ে পক্ষকে দিতে হবে, শুধু জামাইকে না, জামাই দিবে শ্বশুরকে, শাশুড়িকে দেবে, কিছু কাপড় চোপড় দিতে পারে, ঠিক তেমনই জামাইকে দিতে পারে যে চলো তোমাকে একটা জামা কাপড় তৈরি করি, তোমাকে একটা ঘড়ি দিই, অথবা তোমাকে একটা আর কিছু দিই, জায়েজ আছে। কিন্তু সেটা চাপের মুখে যেন না দেয়, ইশারা ইঙ্গিত যেন না থাকে, লোভ লালসা যেন না থাকে, শর্ত না থাকে ইত্যাদি, অথবা পারিবারিক সামাজিক চাপ না থাকে। বারাকাল্লাহ ফিক।